ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 29শে ডিসেম্বর 1967। প্রিয় বাচ্চারা, এ হলো বাবার একটাই হাত। শেষ পর্যন্ত সবাই যাবে কোথায়? সন্ন্যাসীরাও আসবে। এখন যদি কেউ এসে যায় তাহলে তো রেভলিউশন হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমরা বাচ্চাদের বিজয় তো হতেই হয়। রেকর্ড এই সময় বয়ে চলেছে। আত্মিক বাবা আত্মিক বাচ্চাদের প্রতি বলেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা। যেমন লৌকিক বাবার বাচ্চাদের ভালো লাগে, তেমনি অসীম জগতের বাবারও অসীম জগতের বাচ্চাদের অনেক ভালো লাগে। বাবা বাচ্চাদের শিক্ষা দিয়ে বলে থাকেন যে উচ্চ পদ প্রাপ্ত করো। এই বাবার এটাই চাওয়া থাকে। তো অসীম জগতের বাবারও এই ইচ্ছা থাকে। বাচ্চাদের জ্ঞানের দ্বারা শৃঙ্গার করেন। তোমাদের দুই বাবা অনেক ভালোভাবে শৃঙ্গার করে যাতে বাচ্চারা উচ্চ পদ প্রাপ্ত করে। লৌকিক বাবাও খুশি তো পারলৌকিক বাবাও খুশি হয়। যে ভালোভাবে পুরুষার্থ করে তাদের দেখে বাবা খুশি হন। গায়নও করা হয় যে ফলো ফাদার, তো দুইজনকেই ফলো করতে হয়। এক হলো আত্মিক বাবা, দ্বিতীয় আবার এই ফাদার। তো পুরুষার্থ করে উচ্চ পদ পেতে হবে। তোমরা যখন ভাতটিতে ছিলে তো সবার মুকুট সহ ছবি তোলা হয়েছিল। বাবা তো এটা বুঝিয়েছেন যে লাইটের মুকুট তো কিছু হয় না। এ হলো এক চিহ্ন পিওরিটির, সবাইকেই দিয়ে থাকে। এমন নয় যে কোনো সাদা লাইটের মুকুট হয়। এ হলো পবিত্রতার চিহ্ন বোঝানো হয়। সর্বপ্রথমে তো তোমরা পবিত্র থাকো। সত্যযুগ আদিতে তোমরাই ছিলে, তাই না? বাবাও বলেন যে আত্মা আর পরমাত্মা আলাদা থাকে বহুকাল। তোমরা বাচ্চারাই প্রথমে আসো, আবার প্রথমেই যেতে হবে। বাবা বাচ্চাদের শৃঙ্গার করেন। বাবার ঘরে বনবাসে থাকো। এই সময় তোমাদেরও সাধারণ থাকতে হয়, না উচ্চ না নিচ। বাবাও বলেন যে আমি সাধারণ তনে প্রবেশ করি। কোনো দেহধারীকেই ভগবান বলতে পারো না। মনুষ্য কোনো মনুষ্যের সদ্গতি করতে পারে না। সদ্গতি তো সদ্গুরুই করেন। মনুষ্য 60 বছরের পরে বানপ্রস্থ নেয়, এরপর গুরু করে। এও হলো নিয়ম এখনকার, যা আবার ভক্তি মার্গে চলে আসে। আজকাল তো ছোট বাচ্চাদেরও গুরু করিয়ে দেয়, যদিও বানপ্রস্থ অবস্থা নয়, কিন্তু হঠাৎ মৃত্যু তো এসে যায়, তাই না? এই জন্য বাচ্চাদেরও গুরু করিয়ে দেয়। যেমন বাবা বলেন তোমরা সব আত্মাদের অধিকার রয়েছে বর্ষা পাওয়ার। তারা বলে দেয় গুরু ছাড়া ঠোর পাবে না, অর্থাৎ ব্রহ্মতে লীন হতে পারবে না। তোমাদের তো লীন হতে হবে না। তোমরা আত্মারা ব্রহ্মাণ্ডে নিবাস করো। বাবা বোঝান আত্মারা কোনো আন্ডা বা ডিমের সমান নয়। এ হলো ভক্তি মার্গের অক্ষর। আত্মা তো স্টার, বিন্দি। বাবাও হলেন বিন্দি। ওই বিন্দিকেই জ্ঞানের সাগর বলা হয়। তোমরাও ছোট আত্মা, তার মধ্যে সমস্ত জ্ঞান ভরা রয়েছে। তোমরা ফিল করো। পাস উইথ অনার তো হতেই হয়। এমন নয় যে শিবলিঙ্গ কোনো বড় হয়। যতটা আত্মা ততটাই হলো পরমাত্মা। তাকে বলা হয় পরম ধামের অধিবাসী আত্মা, যেখান থেকে আবার আসে পার্ট প্লে করতে। বাবা বলেন আমিও আসি, কিন্তু আমার নিজের শরীর নেই। আমি রূপ হলাম আবার বসন্ত। আত্মা হলো রূপ, তার মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে। বর্ষা বরিশন করে। সব মনুষ্য পাপাত্মা থেকে পুণ্যাত্মা হয়ে যায়। বাবা গতি সদ্গতি দুই দিয়ে দেয়।
তোমরা সদ্গতিতে যাও তো বাকি সবাই গতিতে যায়, অর্থাৎ নিজেদের ঘরে। সেটা হলো সুইট হোম। আত্মাই এই কান দ্বারা শোনে, সব কিছু করে। এখন বাবা বলেন, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, ফেরত যেতে হবে। এর জন্য পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্র আত্মা ছাড়া কেউই ফেরত যেতে পারে না। আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। আত্মাদের শিবের বরযাত্রী বলে। এখন শিব বাবা শিবালয় স্থাপনা করছেন। এরপর রাবণ এসে পতিতালয় স্থাপন করে। বাম মার্গকে পতিতালয় বলা হয়। বাবার কাছে অনেক বাচ্চারা রয়েছে যারা বিবাহ করেও পবিত্র থাকে। সন্ন্যাসীরা তো বলে এটা হতে পারে না যে দুজনে একসাথে থাকতে পারে। এখানে বোঝানো হয় এতে অনেক উপার্জন হয়। পবিত্র থাকলে 21 জন্মের রাজধানী মেলে, তো এক জন্ম পবিত্র থাকা কোনো বড় কথা নয়। বাবা বলেন, তোমরা কাম চিতাতে বসে একদমই কালো হয়ে গেছ। কৃষ্ণের জন্য বলে শ্যাম আর সুন্দর। এটা বোঝানো হয় এই সময়ে তোমাদের জন্য। বাকি কৃষ্ণকে তো কোনো সর্প দংশন করেনি। সর্প তো হলো এই সময়ে একে অপরকে দংশন করতে থাকে। কাম চিতাতে বসে শ্যামলা হয়ে গেছে। এরপর তাকে গ্রামের ছেলেও বলা হয়। এটা তো ঠিকই, তাই না? কৃষ্ণ তো হতে পারে না। এরই অনেক জন্মের অন্তে বাবা প্রবেশ করে সুন্দর বানায়। বাবা বুঝিয়েছেন জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। ভক্তিতে আধা কল্প বিভ্রান্ত হতে হয়। এখন তোমাদের বিভ্রান্ত হওয়ার থেকে ছাড়ানো হয়। বাবাকেই স্মরণ করতে হবে। বাবা, তুমি কত মিষ্টি, কত মিষ্টি বর্ষা তুমি দিয়ে থাকো। আমাকে মনুষ্য থেকে দেবতা, মন্দির যোগ্য বানাও। এমন এমন নিজের সাথে কথা বলতে হবে, মুখ থেকে কিছু বলতে হবে না। ভক্তিমার্গে আমরা তুমি মাসুককে কত স্মরণ করে এসেছি, এখন তুমি এসে মিলেছ। বাবা, তুমি তো হলে সব থেকে মিষ্টি। তোমাকে আমরা কেন স্মরণ করব না? তোমাকে প্রেমের শান্তির সাগর বলা হয়। তুমিই এসে বর্ষা দিয়ে থাকো। বাকি প্রেরণার দ্বারা কিছুই মেলে না। বাবা তো সম্মুখে এসে তোমরা বাচ্চাদের পড়ায়। এ হলো পাঠশালা না? বাবা বলেন, আমি তোমাদের রাজাদেরও রাজা বানিয়ে থাকি। এ হলো রাজযোগ। এখন তোমরা মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতনকে জেনে গেছ। এত ছোট আত্মা কি করে পার্ট প্লে করে? এ হলোই পূর্ব নির্মিত ড্রামা। একে বলা হয় অনাদি অবিনাশী ড্রামা। ড্রামা ঘুরতে থাকে, এতে সংশয়ের কোনো কথাই নেই। বাবা সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝান। তোমরা সদর্শন চক্রধারী। তোমাদের বুদ্ধিতে সমস্ত চক্র ঘুরতে থাকে, তো তাতে তোমাদের পাপ কাটে। বাকি কৃষ্ণ তো কোনো সদর্শন চক্রধারী ছিল না, না কোনো হিংসা করেছিল। সেখানে তো না লড়াইয়ের, না হিংসা, না কাম কাটারের হিংসা চলে। ডাবল অহিংসক হয়। বাকি আর কোনো যুদ্ধের কথাই নেই। এখন বাবা উঁচুর থেকে উঁচু, এরপর উঁচুর থেকে উঁচু এই লক্ষ্মী নারায়ণ, বর্ষা, এদের সমান উচ্চ হতে হবে। যতটা তোমরা পুরুষার্থ করবে ততটা উচ্চ পদ পাবে। কল্প কল্প সেই পড়াই তোমাদের থাকবে। এখন ভালো পুরুষার্থ করলে তো কল্প কল্প করতে থাকবে। দৈহিক পড়ার দ্বারা এতটা উচ্চ পদ মিলতে পারে না। উঁচুর থেকে উঁচু হলো এই লক্ষ্মী নারায়ণ। এও হলো মনুষ্য, কিন্তু দৈবী গুণ ধারণ করে, এজন্য দেবতা বলা হয়। বাকি 8-10 ভুজা সম্পন্ন কেউ নেই।
এ তো ভক্তিমার্গে বসে খেলনা বানিয়েছে। দেবীদের কত পূজা করে, তাদেরকে রচনা করে, পালনা করে, এরপর ডুবিয়ে দেয়। একে বলা হয় পুতুল খেলা। বাবা বলেন, কত অবুঝ হয়ে পড়েছ। ভক্তিতে অনেক কাঁদে, ভালোবাসায় চোখের অশ্রু ঝরায়। এখানে তো বাবা বলেন যে চোখে অশ্রু এলো তো ফেল। বাবা বলেন, কত অবুঝ হয়ে পড়েছ। ভক্তিতে অনেক কাঁদতে থাকে, ভালোবাসায় অশ্রু ঝরায়। এখানে তো বাবা বলেন যে অশ্রু আসলে তো ফেল হয়ে গেলে। মা মারা গেলেও হালুয়া খাও, অর্থাৎ জ্ঞানের হালুয়া। আজকাল তো মুম্বাইতে কেউ অসুস্থ হলে বা কেউ মারা গেলে তোমাদের ডেকে পাঠায় যে এসে শান্তি দাও। তোমরা বোঝাও যে আত্মা তো এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়েছে, এতে তোমাদের কি হয়, কাঁদলে কি লাভ? বলে যে একে কাল খেয়ে নিয়েছে, এমন কোনো জিনিস নেই। এ তো আত্মা নিজেই এক শরীর ছেড়ে যায়, নিজের সময় অনুযায়ী শরীর ছেড়ে চলে যায়। বাকি কাল কোনো জিনিস নয়। আত্মা বলে যে আমি এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেই। সেখানে তো গর্ভমহল হয়, সাজার কোনো কথা নেই। সেখানে তোমাদের কর্ম অকর্ম হয়ে যায়, মায়াই নেই যে বিকর্ম হবে। তোমরা বিকর্মাজিত হয়ে যাও। প্রথমে বিকর্মাজিত সম্বত চলে, এরপর ভক্তিমার্গ শুরু হয়, তো রাজা বিকর্ম সম্বত শুরু হয়। এই সময় যে বিকর্ম করে তার ওপরে জিত প্রাপ্ত করো, তো নাম রাখা হয় বিকর্মাজিত। এরপর দাপর থেকে বিকর্ম রাজা হয়ে যায়, বিকর্ম করতে থাকে। সূচের ওপরে যদি জং চড়ে যায় তাহলে চুম্বককে আকর্ষণ করবে না। যতটা পাপের জং নামতে থাকবে তত আকর্ষণ করবে। বাবা তো পুরো হলেন পিওর, তোমাদেরও পিওর হতে হবে। যেমন লৌকিক বাবাও বাচ্চাদের দেখে খুশি হয় না, অসীম জগতের বাবাও খুশি হয় বাচ্চাদের সার্ভিসে। বাচ্চারা লেখে, বাবা দিদিকে একদিনের জন্য পাঠিয়ে দাও। বাবা বলেন, কেন নয়, আসতে যেতে দেরি একটু লাগে না। বাচ্চারা অনেক পরিশ্রমও করছে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। সার্ভিসেবল বাচ্চাদেরই ডেকে পাঠায়, তো একদিন দুদিনের জন্য পাঠিয়ে দেয়। সার্ভিসে তো সবসময় এভার রেডি থাকতে হয়। তোমরা বাচ্চারা হলে পতিতদের পাবন বানানোর ঈশ্বরীয় মিশন। এখন তোমরা ঈশ্বরীয় সন্তান, অসীম জগতের বাবা, আর তোমরা সবাই হলে ভাই বোন, ব্যাস আর কোনো সম্বন্ধ নেই। মুক্তিধামে হলোই বাবা আর তোমরা সব আত্মারা ভাই ভাই। এরপর তোমরা সত্যযুগে যাও, তো সেখানে এক পুত্র সন্তান আর এক কন্যা সন্তান, ব্যাস। এখানে তো অনেক সম্বন্ধ হয়ে যায়, চাচা মামা কাকা আদি আদি। সে তো হলোই সুইট হোম, মুক্তিধাম। এর জন্য মানুষ কত যজ্ঞ তপ আদি করে, কিন্তু ফেরত তো কেউ যেতে পারে না। গল্প অনেক বলতে থাকে। সর্বের সদ্গতি দাতা হলো একই, অন্য আর কেউ নয়। এখন তোমরা হলে সঙ্গম যুগে, এখানে রয়েছে অনেক মানুষ। সত্যযুগে তো অল্প হয় স্থাপনা, তারপর বিনাশ হতে হয়। এখন অনেক ধর্ম হবার কারণে কত হাঙ্গামা হয়। তোমরা 100% সলভেন্ট ছিলে, এরপর 84 জন্ম পরে ইনসলভেন্ট হয়ে পড়ো। সব থেকে বেশি অজামিল অহল্যা কারা হয়? যারা প্রথমে মিলেছিল, প্রথমে সলভেন্ট, এরপর ইনসলভেন্ট হয়ে গেছে। এখন বাবা এসে সবাইকে জাগান। এখন জাগো, সত্যযুগ আসছে। এখন সত্য বাবাই তোমাদের
21 জন্মের বর্ষা দিয়ে থাকেন। ভারতী সত্যখণ্ড হয়, বাবা সত্যখণ্ড বানান। এরপর মিথ্যা খণ্ড কে বানায়? 5 বিকার রূপী রাবণ। রাবণের কত বড় পুতুল বানায়, তাকে জ্বালায়, কারণ এ হলো নাম্বার 1 শত্রু। মানুষের তো এটাও জানা নেই যে কবে থেকে রাবণ রাজ্য শুরু হয়। বাবা বোঝান যে আধা কল্প হলো রামরাজ্য, আধা কল্প হলো রাবণ রাজ্য। বাকি রাবণ কোনো শত্রু নয় যাকে মারতে হবে। এসব ভক্তি মার্গের অন্ধ শ্রদ্ধার কথা। রাবণকে মারে, এরপর বাদর সেনা নেয়, পুল বাঁধে, কত কথা বানিয়ে দিয়েছে। এটা বোঝে না যে সমস্ত ভারতই হলো লঙ্কা। এ তো বড়োর থেকে বড় আইল্যান্ড হলো, এর ওপরে রাবণ রাজ্য হয়। বাবা এসে রামরাজ্য স্থাপন করেন, এরপর জয় জয়কার হয়ে যায়, সেখানে সদা খুশি থাকে। এটা হলোই সুখধাম। একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা বলেন, এই পুরুষার্থের দ্বারা তোমরা এটা তৈরি হও। তোমাদের চিত্র বানিয়েছিলাম। অনেকে এসে আবার শুনন্তি, কথন্তি, শোনাবন্তি, ভাগন্তি হয়ে গেছে। বাবা কল্প কল্প এসে বাচ্চাদের অনেকে ভালোবেসে বোঝান। বাবা টিচার ভালোবাসেন, সদ্গুরুও ভালোবাসেন। সদ্গুরুর নিন্দক ঠোর পায় না, অর্থাৎ পদ পায় না। তোমাদের এম অবজেক্ট সামনে রয়েছে। এই গুরুদের কাছে তো কোনো এম অবজেক্ট হয় না, সেখানে কোনো পড়া নেই। এ তো হলো পড়াশুনো। একে বলা হয় ইউনিভার্সিটি কাম হসপিটাল। যেখানে তোমরা এভার হেলদি হয়ে যাও, সেখানে তো হলোই মিথ্যা। গায়নও করে মিথ্যা মায়া, মিথ্যা কায়া, সবই মিথ্যা সংসার। সত্যযুগ হলোই সত্যখণ্ড। সেখানে তো হীরে জহরতের মহল হয়। সোমনাথের মন্দিরও ভক্তি মার্গে বানিয়েছে। কত ধন ছিল, যা আবার মুসলমানরা এসে লুণ্ঠন করে নিয়েছিল। বড় বড় মসজিদ বানিয়েছে। বাবা তোমাদের কারুনের খাজানা দিয়ে থাকেন। শুরুতেই সবাই তোমাদের সাথে করিয়ে এসেছে। আল্লাহ আউয়াল দিন বাবা, তাই না? সর্বপ্রথম ধর্ম স্থাপনা করেন, সেটা হলোই ডেটিজম, যা এখন নেই। তা আবারও স্থাপনা হয়। এখন জানো যে প্রাচীন সত্যযুগে এদেরই রাজ্য ছিল। এর ওপরে কেউ নেই। ডেটি রাজ্যকেই প্যারাডাইস বলা হয়। এখন তোমরা জানো, এরপর অন্যদের বলতে হবে। সবাইকে কি করে জানানো হবে, যাতে তারা দোষ না দেয় যে আমাদের তো জানা ছিল না। তোমরা তো সবাইকে বলে থাকো, তবুও বাবাকে ছেড়ে চলে যায়। এই হিস্ট্রি মাস্ট রিপিট। বাবার কাছে যায় তো বাবাও প্রশ্ন করেন যে আগে কখনো মিলেছিলে? বলে যে হ্যাঁ, হ্যাঁ বাবা, 5000 বছর পূর্বে আমরা মিলেছিলাম। অসীম জগতের বর্ষা নিতে এসেছিলাম। কেউ এসে শোনে, কারো সাক্ষাৎকার হয় ব্রহ্মার, তো সে স্মরণে আসে। এরপর বলে, আমি তো এই রূপ দেখেছিলাম। বাবাও বাচ্চাদের দেখে খুশি হন। তোমাদের অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ঝুলি ভরে দেই। তারা আবার শঙ্করের সামনে গিয়ে বলে, ঝুলি ভরে দাও। এখন সূক্ষ্ম বতনে এই সব কথা থোড়াই হয়। ষাঁড়ের ওপরে সওয়ারি তো হয় না। সূক্ষ্ম বতনে কোনো জিনিসই হয় না। এইসব তোমরা সাক্ষাৎকার করো, বাকি আত্মা বের হয়ে যায় না। এই সব হলো সাক্ষাৎকার। নধা ভক্তি করে, এরপর সাক্ষাৎকার হয়। এখানে তো অনেকের সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকারেও বড় সাবধান হওয়া উচিত। অনেকে লেখে যে আমার কাছে মাম্মার আগমন হয়, মাম্মা আমাদের কাছে বসে রয়েছে। আমি লিখে দেই,
ভূত বসে রয়েছে নাকি মাম্মা। তারা বলে না, মাম্মা আমাদের রাত দিন পড়ায়, বাবা পরিষ্কার লিখে দেন এ হলো ভূত। এরপর মুরলি বন্ধ করে দেই। তখন লেখে যে বাবা এখন তো মাম্মা চলে গেছে, তো এই সব মায়ার প্রবেশতা হয়। তখন দয়া হয়। এ হলো পড়া। 7 দিনের কোর্স করে এরপর যে কোনো জায়গায় থেকে মুরলির আধারেই চলতে পারো। 7 দিনে এতটা বুঝ এসে যাবে যে তখন মুরলিও বুঝতে পারবে। তো বাবা সব রহস্য বোঝাতে থাকেন। বাবা তো বাচ্চাদের ভালোভাবে পড়িয়ে শিখিয়ে অনেক ওপরে ওঠান। বানপ্রস্থ অবস্থা হলে তখন গুরুর কাছে চলে যায়। তখন আত্মীয় স্বজনদের কাছে আসতে হয় না। তখন বোঝে যে গুরু আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে, এমন তার নিশ্চয় দেওয়ায়। এ তো হলো বাবা, সত্য সৎ গুরুও। ওই গুরু তো অনেক অনেক রয়েছে। বেনারসে পড়ে অনেক টাইটেল নিয়ে নেয়। এই জন্য বাবাও বলেছিলেন যে বেনারসে সেন্টার স্থাপনা করো, বিদ্যুৎ মণ্ডলকে ধরো। অনেক মিথ্যা টাইটেল দিয়ে দেয়। তোমরা বাচ্চাদের অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা মেলে। এই বাবার হলো একটাই হাট। শেষ পর্যন্ত সবাই কোথায় যাবে? সন্ন্যাসীরাও আসবে। এখন যদি কেউ এসে যায় তাহলে তো রেভলিউশন হয়ে যাবে। তোমরা বাচ্চাদের বিজয় তো হতেই হয়। এই জন্য বাবা এই গীতার ভগবানকে সেই চিত্র বানিয়েছেন। শ্রীকৃষ্ণ যে 84 জন্ম নিয়ে থাকে, নতুন দুনিয়ার ফার্স্ট প্রিন্স, সে নাকি পুনর্জন্ম রহিত শিব বাবা, যিনি গীতার ভগবান। কারণ গীতাই মুখ্য মা বাবা। গীতা মাতা বলে না, গীতা শোনানোর পিতা হলো শিব বাবা। মাতা পিতা গীতা মিথ্যা, তো সব শাস্ত্র মিথ্যা হয়ে যায়। মিথ্যা শাস্ত্র পড়তে পড়তে দুর্গতি প্রাপ্ত করে নিয়েছ। ঝাড় ধীরে ধীরে বড় হতে থাকে। এরপর তুফান লাগে, তখন ফল নিচে পড়ে। তখন বাবা বোঝান যে এমন মিষ্টি বাবাকে কখনো ছেড়ে যাওয়া উচিত নয়। মায়ার থেকে অনেক সাবধান থাকতে হয়। চলতে চলতে মায়া জোরে থাপ্পড় মেরে দেয়। গীত রয়েছে না যে ছোট প্রদীপে তুফান লাগে। তোমরা হলে ছোট প্রদীপ, তোমাদের মধ্যে জ্ঞানের ঘৃত পড়ছে। তোমাদের বাবার সাথে ভালোবাসা হলে আয়ুও সেখানে বড় হয়। তোমাদের নতুন সৃষ্টিতে 5 তত্ত্ব নতুন হয়। সব কিছুই নতুন চাই না? তোমরা সাক্ষাৎকার করতে সেখানে ফল কত ভালো ভালো হয়, তাও রস পান করে আসতে। সেই আত্মা যে শতপ্রধান, সেই তমপ্রধান পূজারী হয়ে গেছে, এরপর পূজ্য হয়ে থাকে। পূজ্য তথা পূজারী পতিত তথা পাবন হয়ে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মিক হারানিধি বাচ্চাদের প্রতি আত্মিক বাবা দাদার স্মরণ স্নেহ, গুড মর্নিং আর নমস্কার। আজকের বরদান, বিজয়ী রত্ন ভব। ব্যাখ্যা, উঁচু স্থিতিতে স্থিত হয়ে যারা নিচে থাকে তাদের সাক্ষী হয়ে খেলা দেখো। বর্তমান সময়ে এমন স্থিতি চাই, অচল স্বরূপ, একটু হালচাল নয়। কি হবে, কি করে হবে, কখন হবে না, অচলে একটু হালচাল নয়, এমন স্থিতি সম্পন্নই বিজয়ী রত্ন হবে। ওম নমঃ শিবায়।